আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থাকি এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স জয়েন হয়েছেন, পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাই জানাই আর আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় ভিউয়ার্স, এক্সক্লুসিভ ভিডিও লাইভের মাধ্যমে আমরা উপস্থাপন করি আর আপনারা সবাই লগে থাকবা, লাইভটা শেয়ার করবা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আকবর ভুইয়ারে আজকে দুপুরে আটক করা হয়েছে। আপনারা অনেকে বিভ্রান্ত বোধ কররা যে আকবর ভুইয়ারে আসলেও কিতা জেলা পুলিশে গ্রেফতার করছেন না এই খানাইঘাট এলাকার খাসিয়া সাধারণ মানুষে গ্রেফতার করছেন। আমরা বর্তমানে উপস্থিত আছি যে এলাকাত আকবর ভুইয়ারে আটক করা হয়েছিল, সেই সিলেটের খানাইঘাট উপজেলার সেই এলাকাত, যে এলাকাত আকবর ভুইয়ারে আটকের মাধ্যমে পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। আমরা এই এলাকাত অবস্থান করি আর আমরা লগে আসইন যে মানুষগুলার অক্লান্ত পরিশ্রমে সঠিক তথ্যর ভিত্তিতে এই আকবর ভুইয়ারে তারা আটক করছিল। সেই 6 জন যুবক আমরা সেলুট জানাই আর সেই 6 জন যুবকরে আপনাদের কাছে পরিচিত করাই দিমু। যে 6 জন যুবকর অক্লান্ত পরিশ্রমে তারা আকবর ভুইয়ারে আটক করছেন, পরবর্তীতে পুলিশে ইনফরমেশন দিয়া তারা পুলিশও গেছে এই আকবর ভুইয়ারে হস্তান্তর করছেন। আমার লগে যে বাই বর্তমানে দেখতে পাররা, আপনারা অলরেডি এই বাইর ছবি ফেসবুকও বাইরা লইছে, আপনারা দেখছেন। অনেকে এই বাইরে সেলুট জানাইরা, অনেকেও কইরা এই রহিম বাইরে পুরস্কৃত করাও। এই রহিম বাই, যে রহিম বাইর এই 6 জনের মাঝে দলীয় নেতা তাইন, যার অক্লান্ত পরিশ্রমে সঠিক তথ্যর মাধ্যমে এই আকবর ভুইয়ারে ভারত সীমান্ত থাকি আটক করিয়া বাংলাদেশে আনিয়া তারা পুলিশের কাছে হস্তান্তর করছেন। আপনারা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবা। আসলেও কিতা এই আকবর ভুইয়ারে পুলিশে গ্রেফতার করছেন না এই যে যুবক যারা আছে খানাইঘাট উপজেলার তারা আটক করিয়া পুলিশের কাছে হস্তান্তর করছেন। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখরা ভাইরাল হয়েছে। একটু আগে আমরা সিলেট জেলা পুলিশ কমিশনার জনাব ফরিদুদ্দিন মহোদয়ে তাইনও কিন্তু একটা বক্তব্য দিছেন, যে বক্তব্যটা কইছেন যে সম্পূর্ণ একটা হইল জেলা পুলিশের অবদান। আমরা আসলে সঠিক তথ্যটা জানার লাগি আজকে আমরা আইছি এত রাইতে, আমরা আপনার লাগে খালি আপনারা সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হইবার লাগে। আসলেও কিতা জেলা পুলিশে এই আকবর ভুইয়ারে গ্রেফতার করছেন না এই যে মানুষগুলো আছে যারা সাধারণ মানুষ, এই এলাকার যুবক যারা আছেন তারা আটক করিয়া পরবর্তীতে পুলিশে খবর দিছেন। আমরা সেলুট জানাই আর প্রথমেও এই যুবক 6 জন যুবকরে, যে যুবক হলে এই আকবর ভুইয়ারে আটক করিয়া আমরা সিলেটবাসীর গৌরব অর্জন করছেন। যে অর্জনটা আমরা সাংবাদিকবৃন্দ যারা আছেন, মিডিয়া কর্মী আছেন, গণমাধ্যম কর্মী আছেন, তারাও কিন্তু ব্যর্থ। এই আকবর ভুইয়া কোন জায়গাতে আছে সেও হইতে পারছেন না। অনেক নিউজও আইছে, অনেক খবরও আইছে যে আকবর ভুইয়া কোম্পানিগঞ্জের একটা বর্ডার পাস হইয়া মেঘালয়ত আছে। তাহলে এই তথ্য কিন্তু সঠিক কোনো তথ্য আমরা পাইছি না বিগত 1 মাস যাবৎ। কিন্তু এই বাইগুলা তারা সেউরে না জানাইয়া আসলে তথ্যটা প্রথমে পুলিশে জানাইছেন না, আমরা ওটুকু জানি, পরবর্তীতে পুলিশে জানাইছেন। সম্পূর্ণ তথ্য আমরা জানবো যে প্রধান যে বাই এই টিমর যার মাধ্যমে আকবর ভুইয়ারে আটক করছেন তার কাছ থেকে আমরা সম্পূর্ণ তথ্য জানবো। কিলা আটক করছেন, কিলা আকবর ভুইয়ারে আটক করলা, তারা কিলা ইনফরমেশন পাইলা যে আকবর ভুইয়া ভারত সীমান্তত বর্তমানে আছেন। প্রথমে ভাইয়ের আমরা পরিচয় জানতাম চাই। ভাই আপনার নাম, আপনার পরিচয় কইবা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ রহিম, পরিচয় খানাইঘাট, জেলা সিলেট। আচ্ছা ভাই, আপনারা তো আকবর ভুইয়ারে আটক করছেন, আমরা জানি, আপনারা জানছি যে আপনার তোর কথার মাধ্যমে। তো যারা ভিউয়ার্স বর্তমানে আছেন অনেকের কিন্তু ইচ্ছা আসল সত্যটা কিতা, খাসিয়ারা আটক করছে না জেলা পুলিশে আটক করছেন? সুজা ও প্রশ্নের উত্তর আপনার ফলে দক্ষ। পহলে আমার বাতিজা দিয়ে আটক করাইছে, করানি পরে কাশিয়ারাতে হস্তান্তর করছি, হস্তান্তর করার পরে কাশিয়ারাতে আমি আনছি, আনা পরে পুলিশের কাছে দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস আপনারা আমি জিজ্ঞেস সুজি প্রশ্ন, যখন আমরা লাইভে আসি আমরা ডাইরেক্ট আপনার প্রশ্ন করি, আপনি কি তা পুলিশের কোনো সোর্স নেই? জি না ভাই, জি না, পুলিশের কোনো সোর্স নাই। আচ্ছা ওকে, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলা আসলে এইলা অনেক ঘটনা ঘটে, হয়তো পুলিশের কোনো সোর্স, এলাকার সোর্স লাগাই রাখেন যার ভিত্তিতে কিন্তু আসামি আটক করা হয়। তো এই যে রহিম ভাই, যে রহিম ভাইরে আপনারা দেখছেন ফেসবুকে অলরেডি বাইরে লইছে, অনেকে কইছেন যে তাঁদের পুরস্কৃত করা হোক, তাঁদের যে 10 লক্ষ টাকা বাইরে কইছিল 10 লক্ষ টাকা দেওয়া হোক, এমনকি প্রশাসন তাই পুরস্কৃত করা হোক। এই রহিম ভাই আমরা লগে আছেন, রহিম ভাই তাইন কইতাছে তাইন পুলিশের কোনো সোর্স নাই, এমনকি পুলিশে
এই যে পুলিশের পক্ষ থেকে খবর যে তাই পুলিশে একটা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করছেন আসলে রহিম ভাই তাই সম্পূর্ণ জিনিস তাই হইরা মিথ্যা এই তারার যে টিম আছে তার তথ্যের ভিত্তিতে প্রথমেও এই আকবর ভুইয়ারে আটক করছেন। আচ্ছা রহিম ভাই আপনার কিলা আটক করলা তথ্যটা কিলা পাইলা একটু আমরা বিয়র্স উদ্দেশ্য কইবা। আমার বাতিজা আমার একটা সাগর ভাই আছে ইন্ডিয়া, ওখানে একটা বাতিজা আছে, ওটা সন্তান দিছে ইন্ডিয়াত কোন জায়গাত? আসাম। আসাম থেকে ও থাকে শিলচার বাসাদি থাকে, আর এই বুইয়াও থাকে এই শিলচার। ও লোকে সন্ধান পাইছে, পাইয়া নেটও দেখিয়া আমার কল দিয়েছে চাচা এরকম এরকম। বললাম আচ্ছা তুমি ফটোটা এরকম বলতে কিতা কইছেন তাই? ওই পুলিশের সন্ধান দিছে আমার, দেওয়ার পরে কইছি তুমি ফটোটা পাঠাও। পুলিশ বলতে কার? আকবর ভুইয়া। আকবর ভুইয়ার। আচ্ছা আকবর ভুইয়ার সন্ধান দিছে, আপনি একটু ক্লিয়ার সুন্দর করে মাত বাদলা বিয়র্স হলে আপনার মাঠটা বুঝতে হবে। আপনারা কিন্তু অনেক বিয়র্সে দেখেন, শুধুমাত্র আপনার বক্তব্যটা শুনবার লাগে। আপনি প্রথম থেকে আবার হোকা যে আপনি তথ্য কিলা পাইলা। আমার একটা বাতিজা আছিল ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে জায়গার নাম? আসাম। আচ্ছা আসাম বলতে শিলচার থাকে, শিলচার থেকে এখানে ওই বুইয়া ছিল, ওখানে দীর্ঘদিন রয়েছে বুইয়া, কোনো সন্ধান পায় না, কোনো ঠিকানা দেয় নাই। একটা হিন্দুর চুড়ি কিনছে গলায়, ওই সিঁড়িটা দেখি আর এই যে ফেসবুকের ফটোটা দেখিয়া ও কিন্তু চিনতে পারছে। পারার পরে আমার ফোন দিছে, দিয়ে কইছে চাচা এরকম এরকম। আমি বলছি ঠিক আছে তুমি ফটোটা পাঠাও। ও মেসেজ করে একজনের মোবাইলও আনছে ফটোটা, আনার পরে আমি দেখছি। দেখার পরে তো আমাদের এখানে নেটে তো দেখিয়া সবগুলোও দেখি, আর দেখার পরে আমি খুশি ঠিক আছে অসুবিধা নাই। ও বাদে ও বলছে গৌহাটি যাবে, এই আকবর ভুইয়া বলছে গৌহাটি যাবে। আমি বলছি তুমি ওরে ফিটিং করো, যেভাবে হোক তুমি বন্ধুস্থ লাগে ওরে ফিটিং করো, করিয়া তুমি আমার জানাইও। এর ভিতরে আমি যোগাযোগ করছি, পুলিশ প্রশাসন যোগাযোগ করছি। করার পরে আমরা তো গরুয়া মানুষ, অনেক আইন কানুন বুঝি না, এখন যোগাযোগ করছি। করার পরে ওরা কইছে ঠিক আছে তুমি ইলা ফাললে আনো। ও কালকে রাত্রে লইয়া বার হয়েছে ওরা, রাত্রে লইয়া বারের মধ্যে সোনাপুর একটা ব্রিজ আছে আসাম জেলাত, মেঘালয় জেলাত। ওই জেলা থেকে আমি আটক করাইছি খাসিয়া দি। ওখানে আমার বাতিজা আছিল, বাতিজা আইছে, খাসিয়া অনেক খাসিয়া ছিল। ওরা সারা রাত্রে মারিয়া দিনের বেলা নিয়ে আইছে। আমরা বর্ডার থেকে আমি সালে ভাই সাবুদ্দিন বাইরে নিয়া ওসি দারোগারে জানাইয়া আমরা সইলা গেছি, গিয়া ওরারে বর্ডারে রাখিয়া আমি 5 জন নিয়া গিয়া ওরা উদ্ধার করছি। ওরা যাইতে কথাটা বলি নাই যে একজন মানুষ আনার যাইমু, কি মানুষ কি না আমি ওরা বলি না, কইছি বেড়ানির যাইমু। এই পর্যন্ত ওরা জানতে দিই নাই। বর্ডারতে যখন পার হয়ে আইছি, ওসি স্যার গেছে, ওরা গিয়া নিছি। ওরা বলছি ওই মানুষটারে তোমরা রাখিও। যে সময় পুলিশ গেছে ও সময় ওরা বলছে ওইটা হইলো আসামি এই বুইয়া। আচ্ছা আপনার যে টিম আছে যে 5 জন আপনার লগে আসলে যে যুবক আপনার এলাকার, তারা আপনি প্রথমে আসলে কইছেন না কারণ জিনিসটা যদি ফ্ল্যাশ হয়ে যায়? জি জি, ফ্ল্যাশ হয়ে গেলে তো ওই মানুষটা পাইতাম না, বাদে নিজেই বদনামি হইব, এর কারণে আমি ওরা বলি নাই। বুঝছি। প্রিয় বিয়াস আপনারা দেখছেন যে রহিম ভাই তাইন কিন্তু সম্পূর্ণ কইরা ইনো আসলে পুলিশের কোনো অবদান নাই। তান এক বাতিজা তাকইন কোন জায়গা কইলা? আসাম তাকইন তান বাতিজা, যে বাতিজায় শিলচর টাউনও তাকইন। তাইন হনো দেখছেন যে এই যে ফেসবুকও ভাইরাল হয়েছে আকবর ভুইয়ার ফটো এমনকি ভিডিও। তাইন হনো দেখছেন যে আকবর ভুইয়া লাগে একজন মানুষ হনো লাগে। তখন তান চাচারে তাইন কইছেন, খোয়া বাদে ইনফরমেশন দিছেন। তখন তান চাচারে কইছেন যে রহিম ভাইয়ে তাইন কিন্তু কইছেন যে তুমি একটু আটক করিয়া রাখো, একটু তুমি তোমার লগে রাখো, বাদে আমরা দেখি। আসলে দেখো কিন্তু বিষয়টা আসলে আমরা বিষয়টা দেখো বিষয়টা কিন্তু জেলা আমরা বুঝছি, জেলা আমরা আপনারা দেখছেন যে আমরা পুলিশ প্রশাসন থেকে যে বিষয়টা হয়েছে, আসলে কিন্তু বিষয়টা আমরা ইনইয়া দেখি। আর বিষয়টা সম্পূর্ণ আসলে যতটুকু মনে করি আর রহিম ভাইয়ের বক্তব্য থাকে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আসলে এই আপনার আকবর ভাইয়ার আটক করছেন রহিম ভাইয়ের যারা সহযোগী আসলে 5 জন সহযোগী মিলে, তাই লেগে 6 জন সহযোগী এই আকবর ভুইয়ার আটক করিয়া পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করছেন। আচ্ছা আকবর আপনার কাছে জানতাম স্যার আরেকটা বিষয় যে আকবর ভুইয়ারে যখন আপনারা আটক করছেন, আটক করিয়া আপনারা ইন্ডিয়ার সীমান্ত থেকে আপনার কাছে হস্তান্তর করে খারা আপনার কাছে আপনি হ্যান্ড ওভার করছিলেন হস্তান্তর? আমার বাতিজার খাসিয়া লেগেছিল এই সময়, আমি যে সময় নিয়ে ওরা 20 লাখ টাকা কইছে আমার দিব, ওরা সাইলা দিতাম, পানটা ভিক্ষা দিতাম, আমি দেই নাই। 20 লক্ষ টাকা দিতা আকবর ভুইয়া আপনারা কইছেন 20 লক্ষ টাকা কইছেন দিবা সাইয়া দিবার লাগি? জি, আমার লোকের 5 জন শুনছি, আমিও শুনছি, আমরা মানি নাই। কইছি তুমি দেশের শত্রু, তুমি আর বাঁচাইয়া রাখা যাবে না। আপনি তো চাইলে তো 20 লক্ষ টাকা নিয়ে সারিতে পারতা, চাল্লা আপনি চাল্লা না খানে? না রে বাবা, এই কি ধরনের ছাড়ি দিয়া, বাদে তো গরিব মানুষ নিজে বিপদী। বুঝছি। আচ্ছা আপনার সৎ সাহসিকতা লাগে আপনি মনে করছেন যে দেশের এইরকম একটা পুলিশ সদস্য দেশ আমরা সিলেটের এমনকি এইরকম একটা নেককারজনক ঘটনা ঘটাইছে, দ্বিতীয়জন হইলে কোনো ঘটনা না ঘটে, তার পরিপ্রেক্ষিতে আপনার টেকার আসলে মায়া করছেন না? আপনি মনে করছেন যে এইটারে যদি আমি তো বিচার চাই, আমরা বিচার চাই, জি জি
প্রকৃত বিচার চাই। টাকার মূল্য হচ্ছে বিচারের মূল্যটা অনেক বেশি, এটাই চাইছি আমরা। পরবর্তীতে যখন ভারত সীমান্ত থেকে আপনার তো গেছে হ্যান্ড ওভার করা হয়েছে, হ্যান্ড ওভার করিয়া পরে আপনারা কিতা পুলিশে খবর দিচ্ছেন নি? আপনার বাদে তারে কারণ লই আইসলা, কোন জাত লই আইসলা? পুলিশে তো আগে খবর দেওয়া আছে, ওরা যে সময় আমরা কাটাতারের বেড়াটা ফাড়ি দেওয়াইছি ও সময় লগে লগে ফোন দিছি, ওরা চইলে আইছে রাস্তাত, ওখানে রাখিয়া বাদে পুলিশে গিয়ে এই বর্ডারের কিনারে সমঝাইয়া দিছি। আচ্ছা, এর আগে আপনারা যে সময় আকবর বইয়ারে আপনারা জানছেন যে আকবর বইয়ারে আছে আসাম আছে, শিলচর টাউনও আছে, তখন তত সময় পর্যন্ত আপনারা পুলিশে কোনো তথ্য দিছেন না, পুলিশে কইছেন না? 2 দিন পর্যন্ত আমরা দেই নাই। 2 দিন পরে যে সময় কালকে রওনা দিবে, কালকে থাকি পরশু থাকি তুলা তুলা ইঙ্গিত দিছি, কালকে থাকি অলরেডি দেওয়া আছে যে আমরা যেরকম অপারেশনটা করবো আপনারা থাকতে হবে। ওরা বলছে ঠিক আছে। ওসি স্যার বা জকিগঞ্জের ওসি স্যার সবাই বলছে আমরা থাকবো। ওরা আজকে ঠিকই মাঠে গেছে, গিয়ে আনছে ওরা। মাঠও গেছে? মাঠও বলতে কোন জায়গায় গেছিলা? কোন জায়গায় স্পটটার নাম কোক? আমরা 1334 পিলার, 1334 পিলার, 1335 পিলার আছে। 1335 পিলার হইল কি খানাইঘাট ভারত সীমান্ত থেকে আনছেন? জি জি, এখান থেকে গিয়ে ওরা আনছেন। আচ্ছা, বিষয়টা একটাও ক্লিয়ার যে আপনারা পুলিশের তথ্য দিছেন। জি জি, পুলিশের তথ্য দিছেন ঠিক আছে, কিন্তু আপনার মাধ্যমে পুলিশের তথ্য পাইছেন। পুলিশের তথ্য পাইয়া পরবর্তীতে আপনারা যখন সীমান্ত থেকে আনার সময় তখন পুলিশে আপনাদের সহযোগিতা করছেন। জি জি, সীমান্ত থেকে আনিয়া থানাত লইয়া গেছেন, আমরা সাথে নিয়েছেন, সেখানে নিয়ে আমরা থানা পর্যন্ত দিয়া আমরা কইছেন এখন তুমি চলে যাও, পরবর্তী যোগাযোগ করবো তোমরা আইসি। প্রিয় ভিউয়ার্স, আপনারা বক্তব্য শুনলা, দেখোকা কিন্তু এই আকবর বইয়া যে যারে আমরা সিলেটবাসীর সর্বসাধারণ মানুষের কুলাঙ্গার হিসাবে তারে উপাধি দিছেন। কুলাঙ্গার হচ্ছে আরও দুনিয়াত কোনো জিনিস বাদ জিনিস থাকে আওটাও কিন্তু তার নামের লগে লাগাইছেন। এই আকবর বইয়ায় রহিম ভাই এবং রহিম ভাই যে টিম আছে, যে 6 জন তারা যে যুবক আছেন এই এলাকার, তারা 20 লক্ষ টাকা অফার দিছিল এই আকবর বইয়ায় যেন তারা আকবর বইয়ারে সারিয়া দিবার লাগে। কিন্তু তারা দেখছেন যে এই কুলাঙ্গারে যদি আমরা এখন সারিয়া দেই তাহলে দ্বিতীয় হয়তো বা কোনো কুলাঙ্গার আমরা সিলেটও তৈরি হইব, বাংলাদেশও তৈরি হইব, আরও কোনো বাই ইলায় মারা যাইব পুলিশের নির্যাতনে। তাই কিন্তু তারা টেকার লোভ না করিয়া তারা এই আকবর বইয়ারে প্রশাসনের হাতে তুলিয়া দিছেন। আমরা চাইমু আপনার সবাই একইভাবে এই যে মানুষগুলা যেটা সাহসিকতা দেখাইছে আপনারা সাহসিকতা দেখাইবা, আর এই মানুষগুলার স্যালুট জানাই আর আমরা চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে আসলে যে কাজটা প্রশাসনে করার কথা আছিল এই কাজটা করছেন সাধারণ 6 জন যুবকে। যে কাজটা সাংবাদিকবৃন্দ মিডিয়াকর্মীবৃন্দ তথ্য লওয়া উচিত আছিল যে আকবর বইয়া কোন জায়গাত আছে, আসলে আমরা সবাই ব্যর্থতা পোষণ করছি। এই বাইগুলা সাধারণ মানুষ যারা এলাকার গৌরব, এই খানাইঘাট উপজেলা নয় সিলেটবাসীর আমরা গৌরব মনে করি। আমরা মনে করি এই বাইগুলারে পুরস্কৃত করাও, কারণ আমরা দেখছি যে ফেসবুকও বিভিন্ন সময় দেখছি যে অনেক বাই এনতে আমেরিকা থেকে লন্ডন থেকে কইছেন যে যদি আকবর বইয়ারে আটক করতে পারো, কেউ কোনো সাধারণ মানুষের প্রশাসনের কোনো কর্মকর্তা ছাড়া কোনো ব্যক্তি যদি সাধারণ কোনো মানুষে আটক করতে পারেন তাহলে পুরস্কৃত করবা। আমরা চাইমু আপনারা হয়তো বা বিগত দিনে কইছেন একটা সময় নির্ধারণ করছিলা, এক ভাই আমেরিকা থেকে কইছিলা 72 ঘন্টার ভিতরে যদি কেউ আটক করতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার দিবা। আসলে এই 72 ঘন্টা পার হয়ে এখন মানে প্রায় 20 দিন পার হয়ে গেছে, তবুও আরেক ভাই দেখছি ইংল্যান্ড থেকে কইছেন 2 লক্ষ টাকা দিবা, আরেক ভাই মানে আমেরিকা থেকে কইছেন আরও কত টাকা পুরস্কার দিবা। তো আমরা চাইমু আপনারা যে নিয়তটা করছেন আসলে নিয়তটা এই মানুষগুলা কিন্তু তেমন সচ্ছল নাই। আপনারা যদি মনে করেন এই মানুষগুলো তারা সহযোগিতা করতা, এই মানুষগুলা ফাঁসে দাঁড়াইতা, এই মানুষগুলা আগামীতেও এরকম সাহসিকতা পরিচয় দিতা, আজকে কিন্তু শেষ নাই। সিলেটও বিগত দিনে অনেক অন্যায় কার্যক্রম হয়েছে, আগামী দিনেও ইলা হইব আমরা মনে করি। এই মানুষগুলা যদি ফাঁসে যদি আজকে আমরা দাঁড়াইতাম পারি, এই মানুষগুলা যদি আমরা সাহস দিতাম পারি, তাহলে আগামী দিনে গড়ে গড়ে প্রতিটা গড়ে গড়ে ফাড়ায় ফাড়ায় এরকম যুবক তৈরি হইব। আমরা চাইমু আপনারা যারা বিত্তবান আছেন, যারা ঘোষণা দিছিলা আপনার তোর কিছুটা না হইলেও এই মানুষগুলো সহায়তা করবা। আমরা জানি না তারা আপনার তো পুরস্কার নিবা না কিনা, কিন্তু আমরা পক্ষ থেকে এই দৃষ্টিটা কইলাম। এখন আমরা রহিম ভাইয়ের বক্তব্য শুনাইছি। রহিম ভাইয়ের লগে যে আরও 5 জন যুবক আছেন, একে একে সবর আমরা পরিচয় করাইয়া দিয়ে আপনার তো গেছে, ইনশাল্লাহ আপনারা দেখবা। ভাইয়ের নামটা কইবা আপনি? বাবুল আহমদ। ভাই আপনার নাম? সালামু আলাইকুম, আমার নাম নাজিমউদ্দিন। আপনারা দেখরা এই যে 2 ভাই তাইন হইলে কি রহিম ভাই সহযোগী, যারা কিন্তু এই টিমের যে 6 জন সদস্যর মাঝে হইলে তাইন 2জন সদস্য তার কাছে আমরা জানতাম সেই আসলে তাইন কিলা তথ্য পাইলা। রহিম ভাই যে বিষয়টা কইছেন আপনার তো ক্লিয়ার করিয়ার, আবারও বিষয়টা ক্লিয়ার করিয়া। রহিম ভাই যে তথ্যটা কইছেন যে তানটানটা কিন্তু আসলে আগে কোনো তথ্য জানানি হয়েছে না, তানটানটা কিন্তু আগে কোনো তথ্য জানানি হয়েছে না, তানটান এই জিনিসটা ফ্ল্যাশ হয়ে যাব করি রহিম ভাই একমাত্র তানটানটে লগে রাখছেন যে পরবর্তীতে যখন আকবর বইয়ারে ভারত সীমান্ত থাকি বাংলাদেশ সীমান্তত লইয়া হয়েছে তখন কিন্তু তানটানটে কইছেন যে এইটা আকবর বইয়া।
তো আসলে আপনার কাছে জানতাম সৈয়দ ভাই, আপনি প্রথমে কিলা জানলা যে আকবর ভুইয়ারে যে আটক করছেন ও বিষয়ে একটু কইবা। সকালে আসলাম বাজারও আবহাওয়াতে কইলা চাচা বলিয়ে দিয়ে বেড়ান যাইবার লাগিয়া গেলাম তান লোকে আবহাওয়াতে লইয়া গেছেন আমার গিয়া পাইলাম তান বাতি এজনে মানুষ এজন লইয়া ফাগল ছাগল লাগান বান্ধে লইয়া আইছে আবহাওয়াতে তো করে লইয়া আইছি আমরা বর্ডারের বাইরে আবহাওয়াতে তো বর্ডারের বাইরে আবহাওয়াতে তো কইলা বলে এগু তো কুনিয়া আসামি তো আমরা জানলাম যে এটা আকবর ভুইয়া আসামি। ভাই আপনার বক্তব্যটা কইবা। আসসালামু আলাইকুম। ভাই ক্যামেরা আছে মাতুক। আমি এই পার্শ্ববর্তী এলাকার লোক। এই রহিম ভাইয়ের সাথে আমি কাজ কর্ম করি। আমি এখন দরিদ্র লোক, উনি খেত খামারি কাজ করায়, আমরা কাজ করি। এই আজকে ওনার বাড়িতে কাজ করতে আসছি সকালবেলা। উনি বলছে যে আজকে কাজকর্ম নাই। এই বাজারে আমরা চাটা খাইয়া সমাবেশী হিসাবে একটু ঘুরাইতে আইছি। এই রহিম ভাই বলছে আজকে কাজকর্ম নাই, আমরা সবাই এদিকে বেড়াইতে যাব। কোথায় যাব, কী দিকে যাব এটা আমরা জানি না। এই আমাদেরকে নিয়ে গেছে ওই লোক রহিম ভাই, নিয়ে এইদিকে গিয়া দেখছি যে এই পায়ে হাতে রশি বাঁধা আছে। কাশিয়া লোক অন্তত পক্ষে 50-60 জন লোকে নিয়ে আইছে, যে বলছে যে ও পাগল লোক। এই গলায় মালা আছে, হাতে মালা আছে, হিন্দুর বেশে, যাতে আমরা মনে করছি যে এটা এই মাড়োয়া, এই ভারতী মাড়োয়া। তো পাগল লোক মনে করি আমরা দে ওরে বলছে নিয়ে আইবার জন্য বাংলাদেশ। এই আমরা সহযোগিতা করছি। ওটা কে বা কারা এটা তো আমরা জানি নাই। পরে শোনা গেল যে এটা এই আকবর ভুইয়া। আচ্ছা, ইনো আমি একটা কথা ইনো ক্লিয়ার করি। আর আসলে ভাই এই দুই ভাই আমরা যে বক্তব্য দিরা আপনারা অলরেডি দেখছেন, যে যারা লাইব রহিম ভাইয়ের যে বক্তব্যটা শুনছেন, রহিম ভাইয়া কিন্তু তান যে 5 জন সহযোগী আছেন, সহযোগীরা কিন্তু তাইন কইছেন না যে আকবর ভুইয়ারে ধরা যাইরা। কারণ তাইন মনে করছেন যে তাইন যদি জিনিসটা এই 5 জনের লগে শেয়ার করিলেন, যদি জিনিসটা ফ্ল্যাশ হয়ে যায় তারা আকবর ভুইয়ারে ধরতে পারত না। তাই কিন্তু এই রহিম ভাইয়ে তান 5 জন সহযোগীরা কইছেন যে আসল ঘটনা কইছেন না। তাই তার বক্তব্যটা কিন্তু ওলা। আর পরবর্তীতে যখন জানতে পারছেন যে আকবর ভুইয়া আসলে এই আসামি হইলে আকবর ভুইয়া, যে রায়হান হত্যার প্রধান আসামি, সেই আকবর ভুইয়া ওই লোক একটা, তখন কিন্তু তারা অবাক হয়েছেন। আপনি অবাক হয়েছেন আসলে এই সময়? এই সময় আমি আশ্চর্য গেছি, এই যে আকবর ভুইয়া, সেটা তো আমি আগে তো জানি নাই। আচ্ছা, যে সময় আপনাকে উপস্থিত হইছিলা এই সময় আপনি তো পুলিশ আসেননি? সেই সময় আমাদের সাথে কোনো পুলিশ প্রশাসন কিছু নেই, আমরা সাধারণ এই 6 জন যুবক ছিলাম। যে সময় আপনার খাসিয়ার গেছ থেকে আপনার হ্যান্ড ওভার আপনার তো গেছে লইয়াইন, এই সময় কোনো পুলিশ প্রশাসন আসলা না? এই সময় কোনো পুলিশ প্রশাসন নাই। এই পিলারের সাথে খান্দাত আমরা নিয়ে আইছি। আসার পরে আমাদের এই সবাইকে বলছে রহিম ভাই তোমরা এখানে ওরে নিয়ে বসো, আমি প্রশাসন নিয়ে আসি। পরে ও পুলিশ নিয়ে গেছে, ওর সাথে 2টা লোক গেছে, কেবা কারা ওটা আমরা চিনি নাই। পরে এই কানাই কাটে নিয়ে গেছে রহিম ভাই ওর আকবর ভুইয়াকে। আচ্ছা, আপনারা যে 20 লক্ষ টাকা আকবর ভুইয়া অফার করছে সারিয়া দিবার লাগে, এটা সত্য নেই? এটা সত্য। এই আকবর ভুইয়া বলছে যে ভাই আমাদের জানটা প্রাণ ভিক্ষা দেন, আমি 20 লক্ষ টাকা দিমু, বিনিময় যা চাইবেন তা দিমু। আমরা মানি নাই এইটা। আমরা বলছি যে এই রকম অপরাধী খুনি আমরা দেশের শত্রু, আমরা এরে ছাড় দেব না, প্রশাসনের হাওলা করে দিব। টাকা চাই না, আমরা দেশের স্বার্থে আমরা বাঁচতে চাই। জাকাল্লাহ। আসলে আপনার তো সময় অনুভূতি কিতা আছে যে সময় আকবর ভুইয়ার আপনারা দৌড়ছেন, দৌড়াবাদে যখন সবাই কিন্তু সারা সিলেটবাসী, সারা বাংলাদেশের মানুষ কিন্তু কইরা আকবর ভুইয়ার দৌড়াবাদে অনেকে কইছেন ডাইরেক্ট অনেক ফাঁসি দিলে এইবার লাগি, অনেকে কইছেন কোনো মাটির লগে ফুটি লিবার লাগে, কিওর তার বিচার, কিওর আদালত। তখন আপনার তোর অনুভূতি কিলা আছিল? আপনারা তখন আপনার তোর কন্ট্রোল করা লাগিল একটা তৈলি মেন। আসলে আপনারা এই সময় শরীর যে রক্ত গরম, যে আকবর ভুইয়ার লাগানে একজন আসামিরা আপনারা ধরছেন, আটক করছেন, তখন আপনার তোর কন্ট্রোল কিলা করলা? আমরা তো দেখছি তেমন আসলে তারা আপনারা মারছেন উঠছেন না, তখন আপনার কন্ট্রোল যে এই আসামিটা ধরা বাদে আপনার তো অনুভূতি কিলা আছিল? ভাই ওটা তো পয়লা তো আকবর ভুইয়া হরি, আমরা তো এই জায়গায় গিয়া তো জানি নাই, উনি তো বলে নাই আকবর ভুইয়া। যেই সময় এই আমরা সীমান্ত বর্ডারে ফাড়ি দিছি পিলারের সাথে আসার পরে উনি বলছে ওই আকবর ভুইয়া। তখন আমরা তো মনে করুক আমরা সাধারণ গরিব মানুষ হিসাবে দেখছি ওরে আমরা মায়ের ফিট করি, আমাদের কোনো উপকার হবে না, বরং সে পরবর্তী আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা তো এলাকার গরিব লোক, আইনর আশ্রয় দিয়ে দিছে আমাদের রহিম ভাই। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি 3 জনের সাক্ষাৎকার নিছি। আরও 3 জন যুবক, যে 3 জন যুবকর এই টিম 6 জন যুবকর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, সঠিক তথ্যর মাধ্যমে তারা ভারত সীমান্ত থাকি হাসিয়া অখলর গেছ থাকি এই আকবর ভুইয়ারে
আটক করতে তারা সক্ষম হয়েছেন। পরবর্তীতে পুলিশ প্রশাসনে একটা কিন্তু তাই তার হস্তান্তর করা হয়েছে। সুমন ভাই, আচ্ছা, আমরা আরেক বাইর গেছে, আমরা যে 6 জনের মাঝে আমরা 4 নম্বর যে ব্যক্তি বাইরে, আপনার পরিচয় জানতাম স্যার, আপনার নামটা কি? আমার নাম আশুক আহমদ। আমার মামায় সকালে ফোন দিয়েছেন, রহিমউদ্দিন আমার মামা। তাই ফোন দিয়েছে, ফোন দিয়া কইছেন ব্যাগ না খানো বলে, আমি তো বাড়িত বলে বাজারও আয়। আমি গেছি বাজারও গেলেও বলছে যে চলো ফাঁকানিত যেতাম। ওই তো আমি ফাঁকানিত গেছি ওনার সাথে। যাওয়ার পরে যখন আমি বর্ডারও ফাড়ি দিছি, তারর গুলি লইছি, তো তখন আমার বলছে যে আমি বর্ডারও যাই, চল আমার লগে তুলা খাম আছে। আমি গেছি বর্ডারও গিয়া তিগাঙ্গা পর্যন্ত গেছি, এই জায়গায় আমরা তিগাঙ্গা বলে অন্য গেছি। গিয়া দেখছি ওই আকবর ভুইয়া ওরে খাসিয়া 40-50 জন বান্ধিয়ে নিয়ে আইছি। আনার পরে ওই জায়গায় আমি গেছি, গিয়া দেখছি যখন খান্দাকুটি করে আমি মাতাইছি আমার মামারে, মামা ওকে বলে না ও পাগল বলার পরে আমি কইছি ঠিক আছে চলো লইয়া যাই। আমরা বান্ধিয়ে নিয়ে আইছি। বান্ধিয়ে নিয়ে আওয়ার পরে যখন বর্ডারও আইছি, তখন আওয়ার পরে ও বলছে যে ওরে নিয়ে তোমরা ওখানে লুকাইয়া বসার পরে আমি আই। ও তো আমরা লুকাইয়া বইছি, বওয়ার পরে ওই দিকে বারোই আইছি আমরা ওই গ্রামের দিকে। আর পরে ও ডিবির পুলিশ হোক আর বা ওসি স্যার হোক, ওরা 7-8 জন 10 জন নিয়ে গেছে, নিয়ে ওরা হ্যান্ড ওভার করে দিছে। আর আমরা জানি আচ্ছা, আপনারা তো তথ্য জানাইছেন আপনার মামায় ও কারণে, কারণ তথ্যটা যদি ফ্লাশ হয়ে যায়। আচ্ছা, ওকে। আপনারা যে সময় সীমান্ত গেছেন তখন পুলিশ কোনো সদস্য উপস্থিত আসলেন? কোনো পুলিশ আসলো না, শুধু আমরা এই 6 জন আসলাম। আপনারা 6 জন আসলেন, ধন্যবাদ। আমরা 1 নম্বর যে ব্যক্তি এই টিমর তান গেছ থেকে আমরা তান বিষয়টা জানতাম চাইমু, তাইন কিলা গেলা আর কিলা জানলা আকবর ভুইয়ার তথ্যটা। আপনার নামটা কইবা আর তথ্যটা কইবা, আসলে কিলা? আমার নাম খয়রুল ইসলাম। আমি এই বিষয়ে কিছু জানি না। বাজারও আসলাম সবসময়, আমার বাড়ির গেলাত বাজারও গেছি। যাওয়ার পরে চাচা কইছেন যে তুমি তাই দম লাগিয়ে তোলা অন্য, তুমি তাই দম লাগো একবার, এখানেও যাইতাম ফাঁকানিত। খোয়ার বাদে তো আমরা দম লাগছি, দম লাগা বাদে তাই নাইছেন। আবার বাদে কইছেন চলে এখানে ফাঁকানি যেতাম, কইয়া লিয়া গেছেন বর্ডারও গেছেন। যাইতে সময় ইটা কিছু মাতাইছিও না। হনো থারার গেলাত গেলে জিজ্ঞাসি যে খানো যাইতাম, ইবা খানো যাইতাম বলে বর্ডারও যাইতাম। থান লগইয়া গেছি। যাওয়ার বাদে গিয়া হনো গিয়া বেঠাও দেখছি, দেখিয়া কইছি যে ও খে বলে পাগল, এই নেওয়ার আত্মীয়। তাই নিতা কিছু কইছেন না যে আকবর ভুইয়া বা কিছু ইলা কিছু কইছেন না। খোয়ার বাদে কইলা এনটা নেওয়া লাগবো, ও ঠান্ডা লইয়া আমরা আইছি। তখন আপনার তো অনুভূতি কিতা আছে যখন জানছেন যে প্রথমত জানছেন না এই আকবর ভুইয়া, কারণ আপনার মামায় কইছেন না একটা কারণে, এখন তথ্যটা যদি ফ্লাশ হয়ে যায়, আপনি তো 5 জনটা কইছেন না। যখন আপনি দেখছেন যে এই আকবর ভুইয়া, তখন আপনার অনুভূতি কিতা আছে? আপনার মনে চাইছেন নি এমন কোনো করতাম, মারতা ধরতা, এরকম একটা কুলাঙ্গার আসামিরে, হত্যাকারী, রায়হান হত্যাকারী আসামিরে? জি না, ইলা কিছু আসিল না। আমরা তো চিনছি না, চিনলে না কিছু কইতাম। আর আমরা সাধারণ মানুষ, আমরা মারধর করি লাভ আছি। আমরা 6 নম্বর যে ব্যক্তি, যে ভাই 5 জন অলরেডি আমরা সাক্ষাৎকার নিছি কি, 6 নম্বর সর্বশেষ যে ভাই, যে যুবক, তান আমরা সাক্ষাৎ নিমু, তানরে আমরা জিকাইম ইনশাল্লাহ। আপনার ভাই পরিচয়টা দিবা, নামটা কইবা, আর কিলা আপনারা তথ্যটা পাইলা কইবা। আমার নাম মোহাম্মদ মাসুম আহমদ। আমি সকালে বাজারও আইলাম, ওই সময় রহিম সাহেব ফোন দিয়েছেন আমার, মাসুম কইবা বাতিজা কই বলে চাচা আমি বাজারও আইলাম এখন, বলে বাজারও ইয়া দম লাগিস, কোনোবা যাইস না, এখানে যাবা লাগ। পরে আইসেন চাচা ইয়া লইলাম কই যাইতে বলে আও এখানে ফাঁকানি যাইতাম। আমরা 6 জন জমছি গেছি। বর্ডারের সাইডে গেলে কইছেন উপরে দিয়ে যাইতাম বলে, উপরে দিয়ে খানো নিয়ে মারতে আর বাদে বলে না অসুবিধা না, ফাঁকাই যাইমু গিয়া। ইন্নও গেছি তিগাঙ্গা, যাওয়া পরে দিয়েছি একটা খাসিয়া 40-50 জন হইবে, একটা মানুষ মাঝে লইয়া বান্ধিয়া বোয়াত বাদে চাচা জিজ্ঞাসা খেয়ে চাচা বাদে এই পাগল এখন আমরা আত্মীয়, ওয়েন্ডে নেবা লাগবে, এখন না নিলে হইতো না। আর পরিবারটা কইতাম হয় না। যখন আপনারা ভারত সীমান্ত থেকে আপনার আনছেন, তখন কি তা কোনো পুলিশ সদস্য উপস্থিত আসলেন? ইনো কোনো পুলিশ কিছু হয় না, শুধু আমরা 6 জন আসলাম। আচ্ছা, এখন আপনার তোরা সব প্রশ্ন করবো, যখন খোয়া যে পুলিশ সদস্য অখলোর একটা অবদান, পুলিশে একটা তারা আটক করছেন, তা আপনার তোর তো অবদান তো যার কি মাটিত মিশিয়া আপনারা যে আটক করছেন এই কুলাঙ্গার যে খুনি, রায়হানোর খুনি আকবর ভুইয়ারে, তখন আপনি তো অনুভূতি কিলা? কারণ আমরা দেখছি পুলিশ সুপার মহোদয় জনাব একে ফরিউদ্দিন মহোদয় তাইনও কিন্তু কইছেন আকবর ভুইয়ারে আটক করছেন, গ্রেফতার করছেন পুলিশের অভিযানে। তো আপনারা কিলা লাগে? আপনারা তো দেখিয়া তো আপনারা কইরা আপনারা আটক করছেন, তো আপনার তো অনুভূতিটা কিতা এই বিষয়টা? আমরা তো চিনছি নাই কেউ। এখন ওই লগি যে বিষয়টা এখন তো জানছেন যে আকবর ভুইয়া ওই লগি একজন রায়হানোর খুনি, তখন আপনি তো কিতা লাগে বিষয়টা? তো আপনি তো নাম আন না যে আপনারা গ্রেফতার, আপনারা আটক করছেন,
এই সময় তো আমরা কিছু করার মতো নাই, পুলিশ আছে যখন আমরা তো কিছু করার মতো নাই। এখন আপনার তো এই তো নাম তো আর যে আপনারা আটক করছেন না, আটক তো আপনারাও করছিলা, এখন তো যে বিষয়টা দাঁড়াইছে যে আপনারা আটক করছেন না, তো কিলা আপনি এখন যদি মিথ্যাচার যদি সত্য নেই মিথ্যা হতো আপনার তো কিলা লাগবো? জি না, সব যা সত্যি, কষ্ট লাগবো তো মিথ্যা হইলে ইলা। আচ্ছা, ওকে। প্রিয় ভিউয়ার্স, আপনার তোরে আমরা যে বিষয়টা এখন দেখাই আর উপস্থান করি আর কত দৌকা রহস্যজনক রহস্য জটলা তো আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন যে আসল ঘটনাটা আপনার তোরে আমরা দেখাই আর আমরা আবারও আপনার যারা ভিউয়ার্স অনেক ভিউয়ার্স আমরা জয়েন আছেন আপনার তোর অবগতি লাগে আবারও কই আর আমরা বর্তমানে উপস্থিত আছি যে এলাকাত আকবর ভুইয়ারে আটক করা হয়েছিল, যে খানাইঘাট উপজেলাত। আপনারা জানছেন যে খাসিয়া, যে বারবার কইছে যে খাসিয়া পল্লী থেকে আকবর ভুইয়া আটক করা হয়েছে, আসলে খাসিয়া নাই, আমরা সিলেটেও তারা মানুষ সাধারণ যুবক, খাসিয়ার কাছ থেকে তাই হ্যান্ড ওভার করিয়া তানো গেছে আনছেন, কিন্তু আটকটা তাইনও খসলা এই 6 জন যুবকর মাধ্যমে কিন্তু আটক হয়েছিল আকবর ভুইয়া। কিন্তু এই 6 জনের মাঝে কিন্তু 5 জনে জানেন না প্রথমে যে এই আকবর ভুইয়ার আটক করার তাই যাইরা সম্পূর্ণ যার অবদান, যে এই আকবর ভুইয়ার আটকর নায়ক আমরা রহিম ভাই, যে রহিম ভাইয়ে তাইন কিন্তু প্রশাসনও পরবর্তীতে জানাইছেন সেউরে তান ফ্যামিলির এমনকি এলাকার তান আপন যে ঘনিষ্ঠ বন্ধু তারেও কিন্তু এই বিষয়ে তাইন অবগত করছেন না, তাইন ইনফরমেশন দিছেন না। তাইন আসলে যেটা রহিম ভাইয়ে করছেন আসলে সেলুট জানাইবার ভাষা আমরা জানা নাই। আর বিশেষ করে এই বুদ্ধিমানের খাসটা কিন্তু হয়তো বা আমিও এই জায়গায় থাকতে করতাম পারলাম না, হয়তো আমার কোনো বন্ধুরে আমি জিনিসটা শেয়ার করলাম, মানে বুঝতাম চাইলাম, মানে মারতাম চাইলাম না, কিন্তু রহিম ভাই তাই মনে করছেন আসলে এই জিনিসটা যে আমি ফ্ল্যাশ করি, যদি এই জিনিসটা আমার বাতিজারে, আমার মামার ঘরের বাইরে, আমার এলাকার মানুষের কই, তাহলে জিনিসটার আমি এই আকবর ভুইয়ারে আটক করতাম পারতাম না। তার সাহসিকতা, তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাকি যে 5 জন যুবক আছেন তাই কিন্তু এই আকবর ভুইয়ারে গিয়া ভারত সীমান্ত থেকে গিয়া তাই গিয়া যখন খাসিয়া যারা আছে খাসিয়া হ্যান্ড ওভার করছে, হ্যান্ড ওভার করা হওয়াতে কিন্তু তারা আটক করে লই আইছেন। পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্য যারা আছেন, পুলিশে স্থানীয় খানাইঘাট থানারে খবর দিছেন, পরে খানাইঘাট থানার ওসি মহোদয়, এমনকি আপনারা আর একটা ইনফরমেশন দিয়ে আর আপনারা হয়তো মনে করতে পারেন যে জেলা পুলিশ সুপার কিতার লাগি উপস্থিত আসলা, তড়িৎ গতিতে কিলা ইল্লা। আমরা অতটুকু জানি আসলে আমরা জেলা পুলিশ সুপার মহোদয় জনাব AK ফরিদুদ্দিন সাহেব কিন্তু আপনারা জানছেন যে খানাইঘাট সকাল ধরে কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। খানাইঘাটর 2টা এলাকায় 3টা এলাকায় ফরগনায় মিলিয়া কিন্তু আপনারা দেখছেন যে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল, এমনকি গতকাল রাত্রে তাই কিন্তু সবাই কিন্তু আবেদন জানাইছিল জেলা পুলিশে যাতে করে এই মাইটটা যেন না হয়, এই মাইটটা যেন জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছিলা, এমনকি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছিলা। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সকালে দেখছি যে সকাল 7টা থেকে দেখছি এই খানাইঘাটও কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে, একটা মাইর হওয়ার একটা সংঘর্ষ হওয়ার কিন্তু বিরাট একটা আশঙ্কা আছিল। এই আশঙ্কা কিন্তু আমরা যতটুকু জানছি জেলা পুলিশ সুপার কিন্তু মহোদয় কিন্তু উপস্থিত হয়েছেন বহুত আগে, এই আকবর ভুইয়ারে গ্রেফতার করার প্রায় অনেক সময় আগে কিন্তু পুলিশ প্রায় অনেক শত শত পুলিশ সদস্য উপস্থিত হয়েছিল এই খানাইঘাটও, যাতে করে এই সংঘর্ষটা না হয়। তারই পরবর্তীতে কিন্তু যখন নিউজটা আইসে ফেসবুকে ভাইরাল হয়েছে যে এই বাইরা যারা কিন্তু এই আকবর ভুইয়ারে আটক করছেন, তখন কিন্তু এই পুলিশ টিম কিন্তু সাথে সাথে গিয়া গিয়া সাথে সাথে গিয়া জিনিসটা গিয়া আটক করে নিউজের মাধ্যমে। যখন এই বাইরে তারা যখন জানাইছেন স্থানীয় প্রশাসনের স্থানীয় ওসি মহোদয় তান্ডে, আপনারা দেখছেন যে আমরা 6 জন বাইর বক্তব্য শুনছি, এখন আরও একটু বক্তব্য আর একটু ক্লিয়ার হইবা। আমার লগে আছেন আমরা সিলেট লন্ডন চ্যানেলের আমরা সিনিয়র প্রিয় অ্যাডমিন আমার প্রিয় শ্রদ্ধাভাজন ভাই, আমরা প্রতিবেদক সুমন ভাইরে আমি উপস্থাপন করবার লাগে, তাহলে আমি মাইক্রোফোন আইবার লাগে অনুরোধ জানাইমু। আমি সুমন ভাই আপনার তোর বাকি যেগুলা বিষয়গুলো আপনার তোর সামনে উপস্থাপন করবা। বিশেষ করে এই যে রহিম ভাইয়ের বিষয়ে আরও কিছু তথ্য আছে, আরও কিছু আপনার তোর গেছে মাতিবা। এলাকার আরও অনেক মানুষ আছেন, তান্তানোর আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রায় শত শত মানুষ কিন্তু ক্যামেরার পিছনে আসেন। আপনার তোর আমরা ক্যামেরার পিছনে দেখাই না, এই 6 জন যুবকরা আমরা দেখাই, কিন্তু ক্যামেরার পিছনে যে এই এলাকার খানাইঘাট এলাকার শত শত মানুষ আছেন, এই শত শত মানুষেরও আমরা সবার আসলে সাক্ষাৎকার নিতাম না, তারার অনুভূতি তারা উপলব্ধি এই আকবর ভুইয়ারে গ্রেফতার করার পিছনে আমরা জানতাম চাইমু, তারাই আমরা জানবো ইনশাল্লাহ। আমরা প্রথমে আসলে এই তারার কিন্তু বক্তব্য জানতাম সেটা যা আপনারা কিন্তু সবাই অতি আগ্রহ অপেক্ষা করা যারা এখন পর্যন্ত লাইভ আছেন সবাই কিন্তু তানতানোর যে আটকের বিষয়টা, এই যে আকবর ভুইয়ারে কিলা আটক করা হয়েছে এই বিষয়টা জানার লাগে সবাই কিন্তু অতি আগ্রহে লাইভ জয়েন আছেন। ইনশাল্লাহ আমি সুমন ভাই আমি অনুরোধ জানাই আপনি উপস্থাপন হক্কা, আর ইনশাল্লাহ আমি ক্যামেরার পিছনে যাই আর কি আমরা আরও অনেক সময় লাইভ হতাম, আপনার সবাই লাইভটা শেয়ার করবা, সহযোগিতা করবা, যাতে করে এই বাইগুলার যেন তারা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফ ভাইরে।
আসলে সিলেট টু লন্ডন চ্যানেল সত্যের পথে গরিব দুঃখীর সাথে সব সময়। আজকে আমরা সিলেটবাসীরে জেন্ত খবর যে আকবর ভুঁইয়া দিছে, ই আকবর ভুঁইয়ারে পুলিশে কোনো প্রশাসনে ধরতে পারছে না, আমরা রহিম ভাইয়ে ধরছেন। আমরা সিলেটর নায়ক হিরো আমরা এই রহিম ভাই। সো আমি রহিম ভাইরে আসলে ডাইরেক্ট মাথা নিজেই মুগি দুই একটা কথা নাজি গাইলে লাগে নাওর। আর আপনারা বিয়ার সকল যে যেখান থাকি দেখরা আমরা এই ভিডিওটা শেয়ার করৌকা। রহিম ভাইরে গেস্তাই জানতাম চাইমু যেনে আপনি কোনো সিআইডির লোক নিয়ে অথবা কোনো পুলিশ কর্মকর্তা টেকা দিয়া কোনো লাগান হয়েছে নি যে তদন্ত লাগাউকা আসামিটার ধরা? জি না ভাই, আমি ধরনের লোক না, এলাকার সবাই খবর লই। আপনার কেন কোনো বেনিফিট নাই? জি না। সো জানতা পাররা আমরা রহিম ভাইয়ে কইরা থাইনোর ইকানো কোনো বেনিফিট নাই, আচ্ছা আপনি আসামি খেনে ধরাইরা? দেশের স্বার্থে ধরছি ভাই, দেশের স্বার্থে। সো কালকে তো আমারও ভাই একটা এরকম ঘটনা হইতে পারে, তাহলে আমি কি করবো? তাতে বিচার না হইলে বাদ বাকি আমি কি করবো? তো ই বাইরে আসলে সেনাবাহিনী পুলিশ ও আর জুকা ভাই আমার মনে হয় না হয়তো পুলিশে চেষ্টা করছেন, তারা আসামি ধরতে পারছেন না, কিন্তু সাধারণ পাবলিকে তাই সক্ষম হয়েছেন ধরতে। আমি আসলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে ইন্ডিয়ার বর্ডারও যে খাসিয়া মানুষ হলে তারারে ধরছেন, আখটানি বাদে আমার রহিম বাইরে হস্তান্তর করছেন। আর সত্যিকারের যে ইকানো 6 জন হিরো আছেন, আমরা এই হিরো বাই হলর মুখ আপনারা বারবার দেখৌকা। আর আমরা যত ইয়াং জেনারেশন আছি তারার কাছ থেকে আসলে আমরা শিখি যেনে আমরা কিতা করতাম, ইলা আসামিরে আমরা কিলা ধরতাম। আপনারা কত টাকার অফার করেছে? আমার আকবর ভুঁইয়া 20 লাখ টাকা হয়েছে দিব, তারা শাড়ির দাম প্রাণ ভিক্ষা দিন আমি দিই নাই ভাই। আপনি তো অসহায় মানুষ, আপনার মাঝে আরো 20 লক্ষ টাকা দিত সারা জীবন তো পাল্টাম না, পরকালে তো বাঁচতে হবে। আপনি যে অত সুন্দর কাম করছো, আপনার মত উদ্দেশ্য কি? তাই এই মানুষের বিচার হইতো ফাঁসি হইতো, ফাঁসি চাই, এই মানুষের ফাঁসি চাই। তো আপনারা দেখতে পাররা, আমি জানতাম পারমুনি আমরা এই 6 ভাই ইন্তর মাঝে যেগুলা ফার্স্ট টাইম লাইভ ঘর হয়েছিল, ক্যামেরা তাকে ভিডিও খেয়ে ধারণ করছিলা, আপনারা ইনোর মাঝে ভিডিও ধারণ করছিল। থ্যাংক ইউ ভাই। আপনার নামটা কি? আশুক আহমদ। আশুক আহমদ, জি। ওকে। সো বাইর লগে ফোন আছিল, আপনি ফার্স্ট টাইম লাইভ দেখাইছিলা? জি না, আমি লাইভ দেখাইছি না, আমি কাশিয়ারে দিয়ে করানি লইছি, ভিডিও করাই লইছি, আমার মোবাইল বাইরে রাখা ছিল। ওকে। সো আমার ও ভাইয়ে ভিডিও করাইছেন, আপনারা সরাসরি ভিডিও দেখছেন যে আসলে সত্যিকারে পুলিশে ধরছেন না। আমরা কে পুলিশ সুপার ফরিদ ভাইয়ে কইছেন, স্যারে কইছেন যে থাইন আসামি ধরছেন। তো আপনারা তো ভিডিও ধারণ করছেন, দেশবাসীর উদ্দেশ্যে কইবাইনি যেনে আপনারা ধরছেন, ক্রেডিট আরো জনের লইয়া যায় নাকি? মেইন ক্রেডিট পাওয়ার জুকা তো আপনারা। জি। আপনারা সেনাবাহিনী পুলিশ সকলের ঊর্ধ্বে। জি। আমরা তো সত্যিকার অর্থে আমরা সিলেটবাসী যারা রেসপেক্ট করতাম, সম্মান করতাম, ইজ্জত করতাম ই সয় বাইরে। আর খাস করি আমার রহিম ভাইয়ে যে তারারে না জানাইয়া গুরানি চক্কর যাইতাম কইয়া গিয়া আসামিরে ধরছেন। তো আপনি পয়লা আসামি ধরিয়েও পুলিশ কল দিলাইছিলে আনি না, ঘটনাস্থলে গিয়েও পুলিশ কল দিয়েছেন? জি না, রাস্তাত যে সময় আসামি লইয়া কেন নেটওয়ার্ক থাকে না, যে আধা রাস্তাত আইসি ওই সময় কল দিছি যে আপনারা আইয়ুক্কা। আমার সালে ভাই এবং শাহাবুদ্দিন ভাই ওসি স্যার 3 জন জানা আছিল, এরা 3 জন আমি কল দিছি, দিয়া কইছি আপনারা আসলে। আপনি জানলা কিলা যেনে ই আসামি আকবর ভুঁইয়া যে ইন্ডিয়াত আছে বা কই গেছে? এখানে আমার একটা বাতিজ আছে, আমার ছাত্র ছেলে, ও আমার মেসেজে পাঠাইছে ফটোটা। ও তো নেটও দেখছে, দেখার পরে আমার পাঠাইছে, পাঠানি বাদে আমি কইছি ঠিক আছে, ও সন্ধান লাগাইয়া ধরিয়ে আনছি আমরা। ঠিক আছে। তো কেন ইন্ডিয়ার ভিতরে আপনার মানুষ কতজন আছেন? সেখানেও তো খাসিয়া মানুষ আছে, আমার বাতিজার তো পরিচিত খাসিয়া আছে। তারারে আপনি কইছেন নি যেনে আমরা বাংলাদেশের সিলেটর আমরা এক রায়হান বাইরে মারছে না, গোটা সিলেটের যেন তো খবর দিছে প্রশাসন, ইলা কোনো জিনিস কইছিল? এরা তো বিশ্ব সব জায়গার মানুষে জানে বা ফটো জানে, নাম শুনছে, দেখা নাই, ওরা তো ফটো দেখিয়া মানুষ দেখিয়া তো চিনতে পারছে। যখন আপনারা পয়লা এই বুইয়ারে যখন ধরাত যায়, তখন এই বুইয়ার গেট আপটা কিলা আছিল? মানে আমরা নর্মাল মানুষ নি না? জি না, হিন্দু স্টাইলের মানুষ আছিল। ওটা জরিউরি? জি জি জি। আপনারা যখন ধরছেন জিগাইছিলা নি যে তুমি বুইয়া নি, আকবর বুইয়া নি? জিগাইছি, শিকার হইছে। আসলে আমি কইতাম চাইরাম যে মা আর যে বাচ্চারে বারবার আমরা আশফাক ভাইয়ে লাইভ দেখাইছেন, অনেক কষ্ট কইরা লাইভ দেখাইছেন। আমরা সিলেট টু লন্ডন 70 প্রতি অলওয়েজ আমরা অনেক দূর থাকিয়া সন্ধান লাগাইয়া আমরা ও এলাকার বাই এনতে হেল্প করছেন, সহযোগিতা করছেন, তারারে আসলে ধন্যবাদ দিয়া আমরা ছুটো করতে পারতাম না। তারা ধন্যবাদর অনেক উপরে আমরা আজকে লাইভ সরাসরি দেখাইতাম পারলাম যে প্রশাসনের মানুষের দাবি করা তারা ধরছেন। সত্যিকার অর্থে সত্য জিনিস, সত্য কোনোদিন সাফা পড়ে না।
সো সত্য জিনিস আমার রহিম ভাই সহ রহিম ভাইয়ের ই টিমে করছেন আপনারা সেও কিছু কইবাইনি যেনে ই পুলিশে যখন কইরা যেনে পুলিশ সুপার হলে দর্শন তারা ওলা কইরা যেনে আমরা ঘুমাইছি না আমরা মুখে দি চাইয়া দেখো আমরা ফ্রেসে প্রমাণ করে যে আমরা কত কষ্ট করলাম তো আপনার অনুভূতি কিতা আপনি আজকে 2 দিন থেকে বা এখানে আগে সবগুলা ছাড়িয়া দৌড়ো আছি ও মানুষের সন্ধানে অফিসার সকল ঘুমাইছেন না সন্ধান দিছি জায়গা তাই তেন ঘুমাইছেন না যা করি আসলা তবে যে সময় বর্ডারও লইয়া বার করছি কল দিছি 5টাই শার্ট নিয়ে গেছে তাই তেন গিয়ে হাজির হয়েছি খানাঘাট থেকে কেন যাইতে হইলে দীর্ঘ 1 ঘন্টার উপরে লাগে সো আপনি যেন ইন্ডিয়ার বর্ডারও গেলা আপনার লাইফের কোনো রিস্ক আছিল রিক্স আছিল ভাই আমি এই রিক্স লইছি মরলে আমিও মরলাম একজন তো আমার ই ভাইয়ে আমার ই রহিম ভাই সত্যিকারের যে হিরো আমরা সিনেমাত ফিল্মও শাহরুখ খান গোবিন্দা আমরা সালমান খান কত জাতর হিরো দেখি সত্যিকার অর্থে সিলেটের মাঝে সালমান শাহর লাগি সব এখানচন আর ই যে রহিম ভাই কোনো ক্ষেত্রে কোনো নায়কটা কি কম নাই রিয়েল হিরো তাই সো ভাইয়ে মরার বয়স আইরা আসলে অনেকটা ফিল্মি জিনিস হয়ে যার আমরা সাজলালার মাটিত মরার বয়স আইরা ই আকবর ভুইয়ারে ধরাইছে আমরা আসলে ফেসবুকের মাধ্যমে কমপক্ষে 16,000 মানুষে আপনারে শুধু ধন্যবাদ জানাইরা অলওয়েজ ধন্যবাদ জানাইরা সো আপনারে আরেকটা কথা জিজ্ঞাইতাম চাইরাম আপনি যেবলা বর্ডারও গেছেন এতুত আপনি কোনো সময় চিন্তা করছেন নিজে বিডিআরে ইলা বর্ডার গেলে তো গুলি ওইটা শর্ট করে মারি যায় এটা চিন্তা আইছে না আপনার চিন্তা আইছে আইলেও তো আর একজন হলে তো এক দেশ হস্তির হইয়া আছে আপনি যদি আমরা দেশের পুলিশ কমিশনার অথবা এসপি হইন তে আপনি আমরা দেশের লাই কিতা করলাম এইটা ভাই যে তোর ইজরন যোগ্যতা আমার নাই আর আমার কাছে লাগে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম যে ই ভাই পুলিশ সেনাবাহিনী ওয়ার জুকা আসেন জানি একটা প্রপার এজ লাগে যে ই সত্যিকারের হিরো ভাই ই বাইর যে সাহস আর ভিতরে যে মনোবল আছে মৃত্যুরে যে মানুষে ডর করে না মৃত্যু সামনে আওয়ার পরেও আমরা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করার লাগি বাইয়ে যে রিক্স লইছেন ই বাইর আসলে শুড বি সেনাবাহিনী পুলিশ ও সামথিং ওয়ার দরকার আছিল আর ইলা বাই আইন যদি পুলিশ হইন এবং অবভিয়াসলি আমি কইতাম না পুলিশের উপরে তাকে আমার নিজের একটা কনফিডেন্স গেছে কি যে আকবর ভুইয়া সহ আমার কাছে লাগে না শুধু আকবর ভুইয়া এখানে জড়িত আরও পুলিশ সকল আসন জড়িত হয়তো আরও কোনো লিডার সকল আসন জড়িত কইতাম পারলাম না আল্লাহ জানইন আল্লাহ তারা হেদায়ত কর্তা তবে আমি একটা মেইন টার্গেট করি কইরাম যে সঠিক যারা আসলে প্রপার দোষী যারা আকবর ভুইয়ার সাথে জড়িত আছে সকলের বিচার হইতো সো আপনি চাইনি এই আকবর ভুইয়ার বিচারটা কিলা হইলে আপনি সার্টিফাই যে আপনিও তো লাইফও রিস্ক লইছেন লাইফও রিস্ক ওইটার ফাঁসি চাই আমরা ডাইরেক্ট ফাঁসি চাই জি আসলে আমরা দেখছি বিভিন্নভাবে ফেসবুকও আমেরিকা লন্ডন তাকে কইছেন পুরস্কৃত করার লাগি আমি জানি না ই বাইয়ে পুরস্কার নিবা কি না আমরা আসলে বুঝলাম না ই 6 জন বাই লইয়া একটা টিম গঠন কইরা ই মানুষের দর হইছে সো আমি দৃষ্টি আকর্ষণ করমু আপনারা তুকাউকা রহিমবার নম্বর নেউকা আমরা লগে যোগাযোগ করার দরকার নাই রহিম ভাইয়ের নম্বর আছে ও এলাকা তাইলে রহিম ভাইরে পাইবা তান সুপরিচিত ব্যক্তি সারা বাংলাদেশে রহিম ভাইরে চিনে কারণ সত্যিকারে হিরো আমার লাইফও ফয়লা দেখলাম যে ইলা আসামি অত রিক্স লইয়া লাইফের ঝুঁকি লইয়া দরিয়া আইনা দিছেন এখন কু আপনি তো অলরেডি একটা ভাইরাল ফেস আপনার ফেস সারা ওয়ার্ল্ডে দেখরা জি সো আপনার কাছে লাগে না আপনার লাইফের কোনো ডর আছে কি আপনার লাইফ ইন রিক্স আছে তো ভাই এখন আপনি কিতা মনে করেন সেও আপনার ক্ষতি করতে মানে এক্সাম্পল পুলিশ হলে কইরা তালা ধরছেন আইনের লোকে তারা ধরছেন আর সত্যিকার অর্থে আমরা দেখলাম ইন লাইফ আপনি ধরছেন সো আপনার কাছে কিলা লাগে যে আপনার লাইফের রিক্স আছে আপনার লাইফের লাইফ কোনো ডেঞ্জারস আছে নি আপনি বিশ্ববাসী রেখা আমার তো রিক্স ওটাও এখন তো আমার নিরাপত্তা আর তো কিছু নাই মোট তো আর একদিন আল্লাহ দিয়েছেন একদিন তো নিবাও আপনি মৃত্যুর ডর আইরা না বাট রিক্স আছে এটা আপনিও মনে করেন জি এবার তো দুনিয়াতে আইসি মরতে হইব তো মরতে হইব একদিন আসলে বাইয়ে ইলা কাম করছেন করার বাদেও তাই চিন্তা করা দুনিয়াত আইসি একদিন যাইতাম একদিন সো আমি মরার লাগি ডরাইরাম না আমি দৃষ্টি আকর্ষণ করলাম ই বাইর যদি কোনো ক্ষতি হয় আপনার যদি কোনো ক্ষতি হয় সেও হেরাসমেন্ট করে মিথ্যা মামলা দেয় আপনার কাছে লাগে এটা খেয়ে দিবা তো আর যে কোনো প্রশাসনে দিবে ছাড়া তো প্রশাসনে দিব সো প্রশাসনের উপরে থাকি আমরা আস্থা ওলা গেছে রহিম ভাইয়ের মতো একজন সৈনিকরে সেও যদি প্রতিহত করে আহত করে অ্যারেস্ট করে তে আসলে আমরা দুনিয়ারই জনগণ মান্য নিতে পারি না আমি ধন্যবাদ জানাই লন্ডনের আমি রায়হান ভাইয়ের বোন
দুলাভাই তারা খানছইন প্রতিবাদ জানাইছেন, যত মানুষে প্রতিবাদ জানাইছেন সবে সকল সাংবাদিক ভাই লাগাইয়া চেষ্টা করছেন, কিন্তু সকল চেষ্টার যে উপহার আমরারে যেটা দিছেন, সকল চেষ্টার যে উপহার আমরারে দিছেন আমরা রহিম ভাইয়ে, আসলে আমরা সকলর চকুত সারা জীবন কুর্দায় খুব শ্রদ্ধাঞ্জলি ব্যক্তি। আপনি কিতা করেন নর্মালি, আপনার পেশাটা কিতা? খেত কৃষি আছে ভাই, নিজের কাজ কাম আছে, নিজের কাম কাজ করেন, খেত জি, কৃষি জি। করেন। তাই একজন কৃষক মানুষ, বাট তাইনোর ভিতরে বিন্দুমাত্র লোভ নাই, বিন্দুমাত্র লোভ নাই যেনে আমি টেকা পাইমু কিবা। আপনি ইলা কোনো চিন্তা করছেন নি যেনে 10 লাখ টাকা, জি না, 2 লাখ টাকা এটা ভাবি আমি এটা করি নাই, এটা কিছু চিন্তা করছেন জি না? না। আসলে লাইভের মাধ্যমে দেখা যার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে আমার রহিম ভাইয়ে লাগে খুব এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, বুঝদারি মানুষ। তাইনোর জায়গাত আসলে হয়তো আমরা নর্মাল মানুষ হইলে এত সাহস করলাম না অনেক, কিন্তু তাইনি সাহস করছেন। আমি ও বাইরে মাতাইমু, আপনি যেনে যে তুই ধরছেন আকবর ভুইয়ারে, আপনার কিলা লাগছে? আপনি তো একজন সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, আপনার এই সময় আপনার অনুভূতিটা কিতা আছে? অনুভূতিটা মানে লাগছে যে আমরা মাইর দর করতে পারতাম না, আমরা তো সাধারণ মানে পাবলিক। আপনি আইন আতো নিছেন না, কোনো আঘাত করছেন? জি না, আমরা কোনো আঘাত করি নাই, আমরা নিজে আইনের আশ্রয় দিতে চাই। আসলে সরকারিভাবে ট্রেনিং প্রাপ্ত পুলিশ অফিসার ওইয়া আমরার রায়হান বাইরে নির্মমভাবে নকুর গুড়ি খাটিয়া বিভিন্ন জায়গাত আঘাত করিয়া চোখ উল্টাইয়া মারছেন, কিন্তু একজন সাধারণ ভাই, ভাই আপনি লেখাপড়া করছেন নি? জি, আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি। ক্লাস 5 পর্যন্ত পড়ছেন। আসলে শিক্ষিত হইলে ওই তো নাই, সুশিক্ষা পাওয়ার দরকার। আমি জানতাম পারব না আপনি কোন স্কুলে লেখাপড়া করছেন? এই কালাবাল্লা বিদ্যানিকেতন। আসলে যে বিদ্যালয়ের নাম কইছেন, ই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ই বাইর মা বাপরে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে ইলা একজন সুসন্তান দুনিয়াতে রাখার লাগি। কারণ ই বাইয়ে বুঝছেন কোনি থাকা সত্ত্বে আঘাত করছেন না, আইনে বিচার করব। এখন আমরা অপেক্ষায় আছি আসলে আইনে কিতা করের। আমরার দেশ আইন আসেনি, আমরার দেশ আইন আসেনি, ওঠার লাগে আমরা অপেক্ষা করাম। তো আপনার একবারও মান্য যাইছে নানি একজন কুনিরে আঘাত করতা? জি না, আমরা কোনো আঘাত করতে চাই না, আমরা চাই যে আমরা সুস্থ বিচার চাই, আইনের আশ্রয়। আসলে আমি রহিম ভাইয়ের কাছ থেকে বিদায় লইমু, আর 2-1টা কথা দেশবাসীর উদ্দেশ্যে কইবা। রহিম ভাই, দেশবাসীর উদ্দেশ্যে কইবা নি আপনি জেলা সচেতন, আপনার জেলা চিন্তাধারা সকলর ওলা চিন্তাধারা হইতো, ওলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইলা সকলের চিন্তাধারা থাকতো, আমি আশা করি এটাই। আমি আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই, আসলে ধন্যবাদ জানাই ও মানুষে যে যে মায় আর বাপে দুনিয়াত ইলা সুসন্তান দুনিয়াত আনছইন, ইলা সুসন্তান দুনিয়াত আনছইন যে ই বাইল্লা খান আরও মানুষ আল্লাহ আমরা সিলেট এবং গোটা বাংলাদেশও তৈরি করুকা। আমরা আসলে এখন কু মাতমু রায়হান বাইর সাথে। আপনারা দেখছেন অনেক সময় তাইন আইসইন, আমরা সহযোগিতা করছেন, আমরা আশরাফ ভাইয়ের সহযোগিতা করছেন। আমরা আশরাফ ভাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা সিলেট টু লন্ডনের বেশ মানুষ আছি, তাইনোর জীবনের ঝুঁকি লইয়া কত প্রতিহত হইয়া বার তাইন লাইভ করিয়া সত্য প্রকাশ করছেন। আমরা আশরাফ ভাই আজকে জয় হয়েছে, আমি প্রাউড করি আমরা আশরাফ ভাই লাগি। আল্লাহ তাইনোর নেক হায়াত বাড়াই দেউকা, যেনে ইলা কোনো দুর্ঘটনা ঘটলে আশরাফ ভাই লাখান মানুষ যে আগুয়াই আইন, আল্লাহ তাইনোর হায়াত বাড়াই দেউকা, শরীর সুস্বাস্থ্য ভালো রাখুকা। শেষ পর্যন্ত আশরাফ ভাইয়ের উদ্দেশ্য আছিল ওখানে ইয়া লাইভ করতা, আমরা আসলে খুব পরিশ্রম করিয়া অনেক দূর হয়ে আইছি, সত্য আপনার কাছে তুলে ধরার লাগে। ভাই আপনার নামটা একটু কইবেন? আমি রাব্বি আহমেদ তানবীর, আমি নিহত রায়হানের খালাতো ভাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সিলেট টু লন্ডনকে। সিলেট টু লন্ডন আমাদের পরিবারের পাশে শুরু থেকেই ছিল, এখনও অবধি আছে। আর বিশেষ করে আজকে আমরা যেই জায়গায় এসেছি, আসলে এটা খুব দুর্গম এলাকা। আমরা নদীর ওই পারে কার রেখা, তারপরে আপনার নদী পার হয়ে প্রায় আরও মোটরসাইকেলে আধা ঘন্টার রাস্তা, অনেক দুর্গম টিলা কাটিয়ে দুর্গম এলাকা, ওইখানে আমরা আসছি। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো, পাশাপাশি ধন্যবাদ জানাবো অত্র এলাকার বাসিন্দাদের। আসলে আপনারা ইতিমধ্যেই আমাদের এই যে ভাইদের সাক্ষাৎকার নিয়েছেন, যারা আকবর ভুইয়াকে গ্রেফতার করার জন্য ধরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আকবর ভুইয়াকে ধরেছে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে ওনাদেরকে স্যালুট জানাই। আমি একটি কথা বলতে চাই, আমি পুলিশ সুপারের কার্যালয়ে ছিলাম যখন আকবর ভুইয়াকে ওখানে নেওয়া হয়, তখন আমি ওইখানেই ছিলাম। তো পুলিশ সুপার মহোদয় যখন বক্তব্য দেন তখন আমি ওখানে দাঁড়ানো ছিলাম। তো উনি বলেছেন যে ওনার চেহারার দিকে তাকিয়ে আমরা উপলব্ধি করতে হবে যে উনি এবং ওনার পুলিশ প্রশাসন কতটুকু কষ্ট করেছে।
তো আমরা এখানে এসে আমরা কিন্তু প্রায় 9টার সময় এখানে এসেছি, এখন রাত্র প্রায় 12টা বাজে। দীর্ঘ প্রায় 2 ঘন্টা আমরা শুধু এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। যে জায়গা থেকে আকবর ভূঁইয়াকে যে রোড দিয়ে নামানো হয়েছে সেখানেও গিয়েছিলাম, আমরা ওইখানেও পর্যবেক্ষণ করেছি, দেখেছি, মানুষের কথা শুনেছি। প্রত্যেকেই বলেছেন যে এই যে আমার পাশে বসে যে রহিম ভাই, তো ওনার যে সদস্যরা রয়েছেন বাকি 5 জন, ওনার ভাগনা ভাতিজা বা এলাকার লোকজন, ওনাদেরকে নিয়ে উনি নিজের জীবনকে বাজি রেখে, কারণ আমরা জানি ইন্ডিয়ার বর্ডারে ঢুকতে গেলে কিন্তু যে কোনো সময় বিডিআর আমাদের ক্রসফায়ার করতে পারে, এটা স্বাভাবিক জিনিস। উনি ওনার জীবনের মায়া ত্যাগ করে উনি নিজে গিয়েছেন, গিয়ে খাসিয়া পল্লীতে যারা ওইখান থেকে ওনাকে সহযোগিতা করেছেন ওনাদের কাছ থেকে উনি আকবর ভূঁইয়াকে হ্যান্ডওভার হিসেবে নিয়ে তারপরে উনি আমাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছেন, কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন। কিন্তু পুলিশ সুপার মহোদয় বলেছেন যে ওনার থানার পুলিশেরা দীর্ঘদিন যাবৎ এই সিভিল ড্রেসে ওইখানে অবস্থান করছিল। আসলে সেটা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এই ক্রেডিটটা সম্পূর্ণ ওনাদের প্রশাসনের কাছে ওনারা হ্যান্ডওভার করেছেন, এই ক্রেডিটটা পাওয়ার যোগ্য ওনারা। এটা পুলিশ সুপার মহোদয়কে সম্মান প্রদর্শন করে বলবো, আপনি আপনার বক্তব্য অনন্তবিলম্বে আপনি প্রয়োজনে এখানে আসুন, এদেরকে আপনারা নিয়মে পুরস্কৃত করুন, কারণ আপনাদের যে কাজ এনারা করে দিয়েছেন, এনারা কিন্তু নিহাত সাধারণ লোক। আমি এসে যেটা দেখলাম উনি কৃষিকাজ করেন, প্রত্যেকেই প্রায় এইরকমই। তো ওনারা আসলে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, কোনো স্বাবলম্বীও না। ওনারা চাইলে আকবর ভূঁইয়া ওনাদেরকে 20 লক্ষ টাকা অফার করেছে, ওনারা চাইলে সেই 20 লক্ষ টাকা নিয়ে আকবর ভূঁইয়াকে ছেড়ে দিতে পারতেন, যেটা কিন্তু আমাদের প্রশাসনের লোকেরা করেছে বিদায় আকবর ভূঁইয়া পালিয়ে গিয়েছিল। অবশ্যই প্রশাসনের লোক আকবর ভূঁইয়ার সঙ্গে আঘাত করেছিল বিদায় আকবর ভূঁইয়া পালিয়ে গিয়েছিল, ওনারা সেটা করেন নাই। ওনারা এই আমার ভাতিজি মাসুম বাচ্চার দিকে তাকিয়েছেন, আমার খালার দিকে তাকিয়েছেন, আমাদের পরিবারের দিকে তাকিয়েছেন, তথা দেশবাসীর দিকে তাকিয়েছেন। দেশের কল্যাণে কাজ করবেন বলেই ওনারা আকবর ভূঁইয়াকে গ্রেফতার করেছেন। আমরা ওনাদের আবারও স্যালুট জানাই। পাশাপাশি আমি মনে করি সিলেট জেলা পুলিশ, সিলেট এসএনপি সহ মাননীয় সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনারা ওনাদেরকে অবশ্যই এর সম্মান দিতে হবে, যাতে করে আগামীতে এই সাধারণ জনগণেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আমি যদি আজকে এনারা সম্মানিত না হন তাহলে কিন্তু আগামীতে কেউ এইদিকে অগ্রসর হবে না, কেউ প্রতিবাদ করবে না। আর প্রতিবাদ না করার কারণে এরকম অনেক রায়হান অকালেই ঝরে যাবে। আমাদের রায়হানকে আমরা ফিরে পাবো না। আমাদের দাবি কিন্তু একটাই ছিল, এই রায়হান হত্যার মাধ্যমে যাতে পুলিশের নির্যাতন থেকে বাংলার জনগণ মুক্তি পায়, আর কোনো রায়হানকে যেন অকালে ঝরে পড়তে না হয়। আমার ভাতিজি মাত্র 2.5 মাস বয়সের ভাতিজি, সেও আজকে আসলে ওনারা কিন্তু সেই বাচ্চার এই দোয়াটাও পাবেন। আজকে সে সারাদিনই শুধু হাসতেছে, মাসুম বাচ্চা, ফেরেস্তা আছে ওর সঙ্গে। তো আসলে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করা যাবে না, ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ইতিমধ্যে আমার খালা ওনার সঙ্গে কথাও বলেছেন, তো ওনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমি বারবারই বলতেছি, আর আরেকটা কথা এখানে আমি জনগণের মুখ থেকে যেটা শুনলাম যে বিএসএফ সহ এই আইনশৃঙ্খলা বাহিনীর কিছু প্রেশারে ওনারা আছেন, ওনারা কিছু ভয়ভীতির মধ্যেও আছেন। এটা স্বাভাবিক জিনিস। এটা পুলিশের একজন লোককে ওনারা জীবনের মায়া ত্যাগ করে ইন্ডিয়ার মতো একটা রাজ্যে ঢুকে গিয়ে নিয়ে এসেছেন, এটা কিন্তু অনেক সাহসের কথার কাজ। পাশাপাশি আমি অনুরোধ জানাবো সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়কে, আপনি প্রয়োজনে ইন্ডিয়ার প্রশাসনের সঙ্গে কথা বলে এই ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনার, কারণ ওনারা কিন্তু আপনাদের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনারা একেবারে এই সাধারণ জনগণ, ওনারা কোনো রাজনীতি করেন না, ওনারা কোনো দল করেন না। উনি বারবার বলতেছেন যে আমি শুধু দেশের কল্যাণে কাজ করতে চেয়েছি। তো আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই এলাকার সবাইকে ধন্যবাদ জানাবো। আমি একটা কথা বলতে চাই, আমাদের পরিবারের পাশে এই 6 ভাই যেভাবে ছিলেন, আমরা এই 6 ভাইয়ের পরিবার সহ ওনাদের পাশে আছি। যে কোনো সমস্যায় ওনারা আমাদের পাবেন। আমি আমার নাম্বার ইতিমধ্যে ওনাদেরকে দিয়েছি, আপনারা আমাদের নাম্বার রাখবেন, সিলেট টু লন্ডনের সঙ্গে যোগাযোগ রাখবেন। যে কোনো সমস্যায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা প্রশাসনের মাধ্যমে হোক, আমাদের নিজস্ব মাধ্যমে হোক, আমরা এই ব্যবস্থা করব। পাশাপাশি যারা বিভিন্নভাবে পুরস্কার ঘোষণা করেছিলেন, আসলে এনারা নিহাত অসহায় লোক, ওনাদেরকে পুরস্কৃত আসলে করে এই ঋণ শোধ করতে পারবেন না। পুরস্কার কোনো কিছুই না। উনি নিজেই বলেছেন 20 লক্ষ টাকা দিয়ে আমি চলতে পারবো না, কয়দিন খাবো 20 লক্ষ টাকা। তো আপনারা যারা পুরস্কার দিতে চান তারা অবশ্যই ওনাকে পুরস্কৃত করবেন। আর আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে দাওয়াত দিয়েছি, ওনারা সিলেটে আমাদের পরিবারের সঙ্গে দেখা করবেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আসবো। পাশাপাশি আমি ওনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আমি কানাইঘাটের সবাইকে, আপনাদের এই এলাকার সবাইকে
আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এলাকার গর্ব এরা আপনাদের এলাকার গর্ব। কারণ যেটা প্রশাসনের এত 28 দিন যাবৎ প্রশাসনের হাজার হাজার প্রশাসন থাকা সত্ত্বেও কেউ পারে নাই, ওনারা কিন্তু পেরেছেন। এই জন্য আপনাদের গর্ব ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সিলেটন। আপনারা দুইটা কথা জিজ্ঞাইতাম চাইলাম, আমরা দেশবাসী এবং এই ছয় বাইয়ে আমরা রায়হান বাইরে ফিরে এনে দিতে পারতাম না। তবে আজকে যেনে সারা দেশে রায়হান বাইর লাগিয়া সকলে মনে করছেন আমরা জিতা মারি লিছে, একটা প্রশাসনের মানুষে জিতা মারিছে। ও বাই হলে যেনে তাই দিয়ে দৌড়াইয়া দিছেন, আকবর ভুইয়ার মতো আসামিরে দৌড়াইয়া দিছেন। আপনার কাছে লাগেন না নি যেনে মরি গেছেন, বাট আপনি তো বুঝতে পাররা যেনে দেশের মানুষে কতখান করছেন আপনার লাগে? ওটাও আসলে আমরা ও যখন শুনছি খবরটা, আমাকে প্রথমে খবরটা দিয়েছিলেন এই আশফাক ভাই সিলেট টু লন্ডনের। তারপরে আমি সঙ্গে সঙ্গে অনলাইনে ঢোকার পরে দেখতে পারলাম যে ওনারা আমি ক্লিয়ার করে নিই, এখানে আমাদের কিন্তু এই মামলার আসামি 3 জনকে পিবিআই গ্রেফতার করে রিমান্ডও নিয়েছিল, কিন্তু রিমান্ডে কোনো স্বীকারোক্তি পায় নাই। কিন্তু ওনারা ধরার পরে কিন্তু একটা স্বীকারোক্তি বের করেছেন যে তোমাকে পালাইতে কে বলছে, তো বলছে কিন্তু আমার সিনিয়র কর্মকর্তারা বলছেন 2 মাসের জন্য পালিয়ে যেতে। সেই স্বীকারোক্তিটা কিন্তু পিবিআই কেন মানে পুলিশের কেউ নিতে পারতো না। ওনারা বলতেন যে ও কিছু বলে নাই, কিন্তু ওনারা কিন্তু শুধু এইটাই কাজ করেন, ওনারা কিন্তু পুলিশের রিমান্ড অলরেডি ওনারা কিন্তু মৌখিকভাবে দিয়ে দিয়েছেন। পুলিশ কিন্তু এই রিমান্ডগুলো দেয় নাই বিদায় আগের আসামিগুলো স্বীকারোক্তি দেয় নাই। তো আমরা কিন্তু আগেও দাবি, আমি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বলে আসছি আমাদের দাবি। আমরা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে এটা রিভিউ করেছি, 16 তারিখ সেটা শুনানি রয়েছে। আমরা দাবি করেছি যে আকবরকে পিবিআই দিয়ে তদন্ত করতে হবে না, আকবরকে সরাসরি র্যাবের কাছে দেওয়া হোক। পুলিশের হেফাজতে ওরা গ্রেপ্তার হয় নাই, পুলিশের মাধ্যমে গ্রেপ্তার হয় নাই, জনগণের মাধ্যমে গ্রেপ্তার হয়েছে। হয় র্যাবের কাছে দেওয়া হোক, না জনগণের আদালতকে দেওয়া হোক, জনগণ ওর সাথে স্বীকারোক্তি নিতে পারবে, কোনো সমস্যা নাই। এই পুলিশ দিয়ে আসলে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় পুলিশকে আমরা পালি, সেই পুলিশের কাছে আমরা নিরাপদ নাই আজকে। আমি কিন্তু আরেকটা বিষয় শুনছি আজকে এই বাজারে এসে, একটু আগে বাজারের একজন ভাই আমারে বললেন, আমি নাম বলবো না, উনি বলতেছেন যে যখন ওটা নিয়ে যায় তখন ওনারা স্বাভাবিক জিনিস, জনগণ তো তখন বিক্ষিপ্ত অবস্থায় ছিল, তখন প্রশাসন ওনাদের উপর আঘাত করেছে। সেটা অবশ্যই নিন্দনীয়, তীব্র নিন্দা জানাচ্ছি। জনগণের এরা যে কাজ করেছে আপনারা ওদের স্যালুট জানাই যাবেন, আপনারা ওদেরকে উপর আঘাত করবেন কেন? এই ভাইদেরকে আপনারা অনতিবিলম্বে আসুন, এই ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুন। পুলিশ সুপার মহোদয়, আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি আপনার বক্তব্য উজ্জ্ব করুন, এই বক্তব্যটা আপনি উজ্জ্ব করে অনতিবিলম্বে এদের যে সম্মান সেটা আপনাকে এদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। কারণ এরা আপনার জেলা পুলিশের জন্য কাজ করেছে, কানাইঘাট থানা আপনার জেলার মধ্যে পড়েছে। এরা কিন্তু আপনাদের নিউজ জানিয়েও গিয়েছে, এরা কিন্তু আগে আপনার থানাকে অবগত করে তারপরে গিয়েছে, এইটা আপনার জানতে হবে। তা নিউজটাও দিছে, ওরা ধরে নিয়ে আসলো, ওরা আপনি ক্রেডিট নেবেন কীভাবে? আপনার জেলা পুলিশ ক্রেডিট নেবে কীভাবে সেটা বলুন। আপনারা কাজ করেছেন, এমসি কলেজের ঘটনা আপনারা গ্রেফতার করেছেন, আমরা এটা জানি, এটা জন্য আপনাদের স্যালুট জানাই। বাট এই ঘটনায় সম্পূর্ণ ক্রেডিট এদেরকে আপনারা ক্রেডিট দিতে হবে, এবং এদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার সহ প্রশাসন এদেরকে পুরস্কৃত করতে হবে, নাইলে আরও ঘটনা ঘটবে কিন্তু আসামি ধরা হবে না। এদেরকে অবশ্যই পুরস্কৃত আপনারা করুন, অনতিবিলম্বে করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, অত সুন্দর করে মাথার লাগি। আমরা আসলে লাইভ আর দীর্ঘায়িত করতাম না, আমি খুব প্রাউড ফিল করলাম যে আমি রহিম ভাইয়ের মতো মানুষের লগে হাত মিলাইতাম পারলাম, যেনে তাইন সত্যিকারের হিরো। আমরা এই ভাই দি ফিসে দি দেখলাম বেশ মানুষের বীর। আমরা আশরাফ ভাইরে ইনশাল্লাহ, আমার আশরাফ ভাই আইবা, আইয়া তারার অনুভূতিটা জানবা, তারা কিতা কয়। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ আপনার তরফ। প্রায় 19,000 আমরা লগে ভিউয়ার্স জয়েন আছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনারা সবাই ন্যায়ের পক্ষে, সবাই অন্যায়ের বিরুদ্ধে। এই আকবর ভুইয়ার ফাঁসির দাবিতে যারা সিলেটবাসী বিগত দিনও আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, মানববন্ধন করছেন, সবাই আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবার পক্ষ থেকে স্যালুট জানাই। আর এই লাইভের মাধ্যমে আমরা এই বাইরে যে রহিম ভাই, আমরা আসলে রহিম বাইরে আমরার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আসলে কুন্তা খোয়ার নাই। আমি একটাও জিনিস কইতাম পারমু, এই রহিম ভাইয়ের মতো যুবক আমার ঘরে ঘরে, আমার জন্য একজন ভাই, এই রহিম ভাইয়ের মতো যুবক আমার ভাই যেন সৃষ্টি হয়। এই রহিম ভাইয়ের মতন যেন একজন যুবক প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা অঞ্চলে জন্মলে, আমি মনে করি আমার যদি এরকম রহিম ভাইয়ের মতো একজন যদি ভাই আমার বড় ভাই থাকতো, তাহলে কিন্তু আমি আরও বেশি সাহস পাইলাম। মানে এই রহিম ভাইয়ের মতো, এই রহিম ভাইরে যে মায় গর্ভধারণ করি টানদে দুনিয়ায় টানছেন, যে বাবায় এই দুনিয়া টানছেন, এই পিতামাতারে আমরা আসলে স্যালুট জানাই। আর আসলে আপনারা গর্ব, এই মা বাবার গর্ব। আমরা মা বাবাই কিন্তু একজন সূর্য সন্তান তারা জন্ম দিছেন, এই এলাকাত কিন্তু একজন কৃতি সন্তান তারা পাইছেন। আমরা চাইমু এই কৃতি সন্তানরে, এই যুবকরে আপনারা
যারা আসুন আগামীতেও তার সাহসিকতার লাগি তাদের সহযোগিতা করিয়া যাইবা। আর যে পুরস্কারও যে বিষয়টা আইছে আমরা চাইমু, আমরা জানি না রহিম ভাইয়ে পুরস্কার নিবা না কিনা, কিন্তু আমরা চাইমু এই রহিম ভাইরে এমনকি তার যে টিম আছে তার টিমরে আপনারা পুরস্কৃত করবা। প্রশাসনের গেছে আমরা বিনীত অনুরোধ জানাইমু। আর আমরা যে বিষয়টা জানতাম পারলাম আসলে সম্পূর্ণ অবদান হইল কি এই মানুষগুলা, সাধারণ মানুষগুলা। আমরা আসলে মর্মাহত, আমরা পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য নিয়া আমরা চাইমু যে সঠিক বিষয়টা জানিয়া পুলিশ সুপার মহোদয় আইয়া এই জায়গাত অবস্থান করিয়া এই এলাকাত আইবা, আইয়া এই বাইগুলার গেছে আইয়া তান্তানোর কাছে সঠিক তথ্যটা জানবা। তথ্যটা জানিয়া আপনার সঠিক তথ্যটা আগামী দিনে আপনার কাছ থেকে আমরা চাইমু আপনার বক্তব্যটা আপনি আবার সুন্দরভাবে উপস্থাপন করে দিবা, যাতে করে আমরা জানি পুলিশ আপনিই লাগি সিলেটর গর্ব। ফরিদুদ্দিন মহোদয় কিন্তু বিগত দিনে সিলেটর অনেক আসামি, অনেক খুনিরে, অনেক সন্ত্রাস দমন করিয়া যাইরা। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটও যে এমসি কলেজও যে একটা দর্শন হয়েছিল ক্যাম্পা, এমসি কলেজ ছাত্রাবাসও, এই দর্শনের যে যারা আসামি আছিল, ছাত্রলীগের যারা কর্মী আছিল, সবাইরে কিন্তু এই জেলা পুলিশে গ্রেফতার করছিল। এই জেলা পুলিশের গ্রেফতারের মাঝে কিন্তু একমাত্র অবদান আছিল যে আমরা পুলিশ সুপার মহোদয় জনাব ফরিদুদ্দিন সাহেবর। তো আমরা ধন্যবাদ জানাই এইটার লাগে, কিন্তু আসলে এই ঘটনার লাগে আমরা আজকে ধন্যবাদ জানাইতে পারি না যে আকবর ভুইয়ার গ্রেফতারের যে ঘটনা, আসলে আমরা একটার লাগে আসলে আমরা নিজেও মর্মাহত। আমরা চাইমু এই বক্তব্যটা ফরিদুদ্দিন মহোদয় প্রত্যাহার করবা, আর এই মানুষগুলো পাশে দাঁড়াইবা, প্রশাসন সহ সাধারণ বিত্তবান মানুষ সবাই পাশে দাঁড়াইবা। ধন্যবাদ। আমরা পিছনে আপনার কিছু মানুষ আছেন যারা এলাকার বিক্ষুব্ধ মানুষ, তারা চেহারা আপনার দেখাইমু। এলাকার যারা মানুষ আছেন তানোর আমরা বক্তব্য একটা নিমু গিলাস একটু তোরাই লক্ষ্য সবার চেহারা ধরে আপনারা দেখরা প্রিয় বিহার সবাই কিন্তু একটাও দাবি আকবর ভুইয়ার ফাঁসি চাই। আপনারা কিতা চাই না আপনারা ফাঁসি 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 চাই, এক দফা এক দাবি, ফাঁসি 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 চাই। আপনারা ছয়জন সামনে আইবা প্লিজ। রহিম ভাই আপনি ওকে সামনে ভাই, আপনি আচ্ছা ও একটু না ইউকা মাতাইলিম আমরা। আসলে আমরা এলাকার সাধারণ ওকে সাধারণ আপনার ফোনটা চার্জ কম, তো আপনার অনুভূতি কিতা যে আপনারা এলাকাটা কিলা দরানি হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শর্ট করি আপনি 2 মিনিট। আসলে এই যে আমি সর্বপ্রথমই সিলেট টু লন্ডন টিভিকে অভিনন্দন জানাই এই কারণেই তারা যে সত্য ঘটনার জন্য এত দূর থেকে এই জায়গায় সত্য কথারে উৎঘাটন করেছে। আমি এখানে বসা ছিলাম, আমি 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির 4 নং ওয়ার্ড সদস্য, যেখানে ধরা হয়েছে রহিমে যেখান থেকে এনেছে এটা হইল 1335 ফিলার। তো আমরা অনেকে শুনেছি, কিন্তু কিভাবে এরা ঢুকেছে এটা কেউ অবশ্য জানে না। এটা অত্যন্ত আমাদের এখানে কাটাতারের বেড়ার মধ্যে রিং আছে, রিঙ্গের মধ্যে দিয়ে গিয়া আকবর ভুইয়াকে নেমে এনেছে। তো আমার ভাই একটু আগে বলেছেন সাংবাদিকবৃন্দ ব্যর্থ, মিডিয়াগুলো ব্যর্থ, আমি না বলবো এরা সফল। কারণ হচ্ছে এই মিডিয়াগুলো এরা যদি এটা ভাইরাল না করতো, আকবর ভুইয়ার ফটো পেত না, আকবর ভুইয়ার পরিচয় পেত না, আকবর ভুইয়াকে জানতে পারতো না। এখান থেকে গৌহাটি যেখানে ধরা হয়েছে তাকে শিলচর, সেখানে এই ফটোর মাধ্যমেই ধরা হয়েছে। আমার এইটার অবদান হলো সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা। তো আমি এখানে বলবো আজকে যে ঘটনা উৎঘাটন হয়েছে, আসলেও যে প্রচার করা হয়েছে আমরা শুনেছি বিভিন্ন টিভি চ্যানেলে, পুলিশ উদ্ধার করেছে, পুলিশ ধরেছে, পুলিশ এনেছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কারণ হচ্ছে পাবলিক ধরে ভারত থেকে এনে বাংলাদেশ হস্তান্তর করার পরে পুলিশ পেয়েছে। তাই সত্য কথাকে সিলেট টু লন্ডন মিডিয়ার মাধ্যমে আমি এদেরকে আবারও অভিনন্দন জানিয়ে, একটু আগে যারা বলেছেন মন্তাজগঞ্জ বাজারে যে পুলিশ যে আচরণ করেছে আকবর ভুইয়াকে নেয়ার তামিদ আমাদের পাবলিককে লাঠি দিয়ে পিটাচ্ছে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এই বলে আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
শর্টকাট করি আপনার আসসালামু আলাইকুম, আমি মিমা আহমেদ আল শাহেদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট টু লটন পরিবারকে। তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার কৃতি সন্তান গর্বিত সন্তান জনাব রহিমউদ্দিন ভাইকে। ওনাদের নির্লস পরিশ্রমের মাধ্যমে আজকে দিনে এই কুলাঙ্গার এসআই আকবরকে গ্রেফতার করেছে, ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি আবেদন করতে চাই, এই এসআই আকবরের বদলে পুলিশের চাকরি যেন আমাদের এই রহিম ভাইকে দেওয়া হয়। আমাদের এলাকার একটি দাবি, এসআই আকবরের পরিবর্তে যেন এই আমাদের রহিম ভাইকে যেন পুলিশের চাকরি দেওয়া হয়। শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত কষ্ট করে আজকে সিলেট টু লন্ডনের পেজের ভাইদেরকে এনেছি। ঘটনাস্থলটা পরিদর্শনপূর্বক এলাকার শান্তিপ্রিয় মানুষের কাছ থেকে সঠিক তথ্যগুলো পেয়ে আপলোড করার জন্য আমি সিলেট টু লন্ডন পেজের সকলকে ধন্যবাদ। আমরা চাই এই রায়হান ভাই হত্যার পিছনে যে আকবর ভুইয়া ভারত থেকে যারা গ্রেফতার করেছে, ধরেছে, বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে, তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদেরকে পুরস্কৃত করা হোক, যেভাবে আর পরবর্তীতে কোনো অন্যায়কারী লুকিয়ে থাকতে পারে না, সাধারণ মানুষ ধরে পুলিশের কাছে সুপোর্ট করতে পারে। আমি একটি কথা বলবো, যারা এই ভালো কাজ করে আজকে সারা দেশে মানুষকে শান্তি দিতে পেরেছে, রায়হান ভাইয়ের মাথা এবং তার ওই ছোটো বাচ্চাটা যেভাবে শান্তি পাচ্ছে, তার স্ত্রী শান্তি পাচ্ছে, পাশাপাশি সারা দেশের মানুষ শান্তিতে আছে, আমি তাদেরকে স্যালুট জানাই। ভবিষ্যতে আমরা যেন এই রায়হান হত্যার ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।